নিরামিষ তড়কা। বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ তড়কা আর সঙ্গে নরম তুলতুলে পরোটা। কিভাবে পরোটা সম্পূর্ণ অয়েললেস মানে ময়াম ছাড়া পরোটা তৈরি করবেন সেটা দেখাবো। এখানে আছে গ্রিন মুগ, আছে ঘুগনির মটর, আছে রাজমা, আছে চীনাবাদাম, আর আছে গোটা ছোলা আর কাবলি ছোলা। হ্যাঁ বন্ধুরা, তড়কা আমরা বাইরের থেকে কিনে খাই, কিন্তু ঘরেই যদি সমস্ত উপকরণ কিনে তৈরি করি সেটা কিন্তু অনেকটা বেটার হয়। আর এটা একটি হাই প্রোটিন। প্রথমে রাতভর ভিজিয়ে রাখতে হবে, সমস্ত উপকরণগুলো একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে ধরুন সকালে তড়কাটা করব, তাহলে রাতে ভিজিয়ে রাখবেন। আর যদি রাতে সন্ধ্যার সময় রাতে ডিনারের তড়কা খান রুটি বা পরোটার সঙ্গে, তাহলে সকালে ভিজিয়ে রাখবেন। ভালোভাবে ভিজে গেলে এটা সিদ্ধও হবে আর খেতেও দারুণ হবে। আর এখানে নিয়েছি নুন আছে, চিনি আছে, আজওয়ান আছে, কসুরি মেথি আছে, কালো জিরে, গোটা জিরে। আর এটা দিয়ে ময়দা মাখবো, কোনো রকম অয়েল দেব না, মানে ময়াম যেটাকে বলে। এখানে গরম জল করে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, উষ্ণ গরম জল। আর এই উষ্ণ গরম জলেই কিন্তু, উষ্ণ নয় মানে হাতটা সইবে বা তার থেকেও একটু বেশি গরম জলে এইভাবে যদি ময়দা বা আটা মেখে আপনারা রুটি বা পরোটা বা লুচি করেন, তাহলে কোনো রকম গ্যাস, অম্বল, অ্যাসিডিটি কিছুই হবে না। আর এর সঙ্গে এক বাটি ময়দা দিয়ে দিলাম, এক বাটি আদা, দুটো মিক্সড করে দিলে ভালো হয়। আর শুধু ময়দা খাওয়ার পরিবর্তে যদি আটা খাই, তাহলেও কিন্তু খুব একটা ক্ষতি হবে না। তাই আদা আর ময়দা মিক্সড করে দেব। ময়দাটা খুব ভালোভাবে মাখতে হবে, যত ভালো মাখা হবে ততই কিন্তু এটা সফট হবে। আর ময়দা মেখে অন্তত 2 থেকে 3 ঘন্টা আপনারা ঢাকা দিয়ে রেখে দেবেন। তাহলে ময়দা নরম তুলতুলে হবে। আর এই পরোটা খান বা রুটি বা লুচি যাই খান না কেন, কোনো রকম গ্যাস, অ্যাসিডিটি হবে না। তো দেখুন কতটা সফট হয়েছে। এটাকে আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। এইবার আমি দেখছি যে, দেখুন সকালে এটা রাতে ভিজিয়ে রেখেছিলাম, সকালে সব একদম ফুলে বালিশের মতো হয়ে গেছে। এইবার এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না মানে জল বেরোচ্ছে, পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ। দিয়ে এইভাবে আমি ঢেলে দেবো। দিয়ে এর মধ্যে কিছুটা নুন, তেল আর হলুদ গুঁড়ো দিয়ে দেব, যাতে তরকাটা ভীষণ ভালোভাবে সিদ্ধ হবে আর কালারটাও ভালো আসবে আর ফ্লেভারটাও ভালো হবে। আপনারা দেখেছেন হয়তো যারা নিয়মিত আমার রেসিপি দেখেন, যে ডাল সিদ্ধ করার সময়, ডাল তরকা বা ঘুগনি সিদ্ধ করার সময় আমি নুন, তেল, হলুদ দিয়ে দিই। তাতে কি হয়, ভালো সিদ্ধ হয়, দারুণ একটা ফ্লেভার আসে আর কালারটাও ভালো আসে। প্রথমে তরকাতে একটা সিটি পড়ে গেলে তারপর কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেব। দিয়ে 3টে থেকে 4টে সিটি পড়লে গ্যাসটা অফ করে দেব। তাহলে কি হবে, তরকাটা গোটা গোটা থাকবে কোনো রকম। একটা সিটি পড়লে, তারপরে দেখুন একটা সিটি পড়লে গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিয়ে 2 থেকে 3টে সিটি পড়লে তারপর তরকাটা হয়ে যাবে, রেডি হয়ে যাবে। তার মধ্যে এইবার একটা ভাজা মশলা করে নেব বন্ধুরা। তো এখানে গোটা মৌরি আছে, লবঙ্গ, দারচিনি আছে, গোটা ধনে, এটা গোলমরিচ আছে, শুকনো লঙ্কা, তেজপাতা, কসৌরি মেথি আছে, গোটা জিরে। এই এতটা মশলা লাগবে না, মশলাটা তৈরি করে রাখি। এটা অনেক রেসিপিতে আপনারা ইউজ করতে পারেন। এইখানে ঘুগনি বা তরকা করার সময় এই ভাজা মশলাটা দিলে তরকারির টেস্ট খুব ভালো হয়। এটা যতটা পরিমাণ লাগবে, সামান্য 1 চামচ লাগবে। আর মশলাটা এইভাবে তৈরি করে রাখলে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আমার অনেক রেসিপিতে দেখেছেন আপনারা যারা নিয়মিত দর্শক, যে ভাজা মশলা মাঝে মধ্যেই কোনো মানে অনেক রেসিপিতে দেওয়া হয়, এই মশলাটাই দিই। তো প্রথমে যে মোটা দানার মশলাগুলো আছে এগুলোকে হালকা ফ্রাই করে নিতে হবে। নেওয়ার পর হালকা ব্রাউন কালার হলে বাকি মশলাগুলো দিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে। 1 মিনিট মতো এই গরম তাওয়ায় নাড়তে হবে, তারপর এটা ডাস্ট করে নিতে হবে। এইবার তরকাটা বন্ধুরা, তরকাটা এবার রান্না হবে। তা প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে এইবার আদা কুচি দিয়ে দেবো। এটা অপশনাল, আদা আপনারা বেটেও দিতে পারেন, আদা কুচি আমার ভালো লাগে তাই আদা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর
শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। আর যেহেতু কাঁচা লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা চাইলে দিতেও পারেন কুচিয়ে, যেহেতু বাচ্চা খাবে, ভাজা মশলায় অনেকটা পরিমাণ লঙ্কা দেওয়া আছে, সেই জন্য কাঁচা লঙ্কাটা দিইনি। এটা আপনারা দিতে পারেন, খাওয়ার সময় আমি কুচিয়ে দেব। এবার নারকেল কোড়াটা দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিয়ে টমেটোটা দিয়ে দিলাম। এটা হালকা ফ্রাই করে নিতে হবে। হালকা ফ্রাই করে নিয়ে এর মধ্যে এটা ঢাকা দিয়ে দিলাম। টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। এইভাবে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন আগে একটু দিয়েছি তরকাতে নুন দিয়েছি, আর এখানে বুঝে নুনটা দিতে হবে। আর একটু পরিমাণ মতো চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই তরকাটা বন্ধুরা নিরামিষ তরকা, আপনারা রুটি, পরোটা বা লুচির সঙ্গে খেতে পারেন। আর তরকাটা ভীষণ একটা কি বলবো, হাই প্রোটিন ফুড। এটা যে মানে কি ডালগুলো দেওয়া আছে সেগুলো ভীষণ হাই প্রোটিন, ক্যালসিয়াম যুক্ত। এগুলো সপ্তাহে যদি 2-3 দিন খান বা সিদ্ধ করে বা ভিজিয়ে রেখে, তাহলে অনেক কিন্তু আপনারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হবে, অনেক উপকার আসবে। এইবার দেখুন তরকাটা গোটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু সব গোটা গোটা আছে। দিয়ে কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। এইবার ওই কুকারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পর দেখুন এই যে ভাজা মশলাটা, এত মশলা তো লাগবে না, এখানে পরিমাণ মতো 1 টিস্পুন দিয়ে দেবো মশলাটা। দিয়ে এইবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আর তারপরে আরেকটা জিনিস নামানোর আগে দিতে হবে বন্ধুরা, এটা দেওয়া হয়ে গেল। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম। আর এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। যেসব বন্ধুরা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। এখানে তেঁতুলের পাল দিয়ে দিলাম। তেঁতুলের পাল দিয়ে নেড়েচেড়ে দিতে হবে বন্ধুরা। টমেটো তো এখন টক হয় না, আর ঘুগনি বা তরকাতে যদি তেঁতুলের পাল দেন তাহলে কিন্তু টেস্ট আরও বেড়ে যাবে। তা এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন যতটা পাতলা আছে, এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তা আজকের এই নিরামিষ তরকাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। তো দেখুন এইটা আমি আপনাদের এই বাটিতে তুলে দেখাচ্ছি। এটা 10 মিনিট পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এই যে ময়দাটা দেখুন কতটা সফট হয়েছে। এটা আমি আর 5 থেকে 7 মিনিট ভালোভাবে মাখবো। যতটা ভালোভাবে মাখবো ময়দা, ততটাই কিন্তু পরোটাটা সফট এবং নরম তুলতুলে হবে। তো বড় সাইজ করে নেব, এর 2টো পরোটা খেলেই পেট ভর্তি হয়ে যাবে। আর এই পরোটাটা বেলার সময় বন্ধুরা কোনো রকম তেল ইউজ করব না, একটু শুকনো ময়দা দিয়েই কিন্তু এটা বেলতে হবে। আর পরোটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হলে ভালো হয় না, মিডিয়াম সাইজটা রাখলে তাহলে ওটা ফোলে ভালো আর খেতেও ভালো লাগে। আর এখানে কোনো রকম ময়াম দেওয়া নেই। এই পরোটা আপনারা খেয়ে দেখবেন, কোনো রকম গ্যাস, অম্বল, অ্যাসিডিটি কিছুই হবে না। দেখুন কত সুন্দর হয়েছে। এবার সবগুলি বেলে আপনাদের দেখাচ্ছি। এখানে তাওয়াটা গরম হয়ে গেছে। তাওয়াটা গরম হয়ে গেলে শুকনো তাওয়াতেই কিন্তু পরোটাটা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম একটু লো করে দেব, কারণ শুকনো তাওয়াটা একদম হাই হিট হয়ে গেছে। এবার আস্তে আস্তে কিন্তু পরোটাটা হবে। এইবার এখানে আপনারা রিফাইন অয়েল
বা রাইস ব্রান অয়েল বা ঘি যে কোনো একটা দিতে পারেন, যে কোনো একটা দিয়েই পরোটাটা তৈরি করতে পারেন। এটা পরিমাণ মতো অয়েল দিয়ে দিলাম, 1 টিস্পুন মতো দিলেই হবে। আর কালারটা জাস্ট অসাধারণ হয়েছে দেখুন। এই যে মশলা পরোটা, এটা খেতেও কিন্তু দারুণ লাগে। সাইডগুলো প্রেস করে করে দিলে তাহলে কিন্তু ভালো হবে। দেখুন আর একটা ভেজে আপনাদের দেখাচ্ছি, একটা তো তৈরি হয়ে গেল, এইটাই দিয়ে দেব। ঠিক একইভাবে তেল দিয়ে কিন্তু এইভাবে তুলে নেব। তো বন্ধুরা, আজ নিরামিষ তড়কা আর এই নরম তুলতুলে পরোটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। এতটা গরম বন্ধুরা, ধরতে পারছি না। তা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন আর নিরামিষ কিচেনের পাশে থাকবেন। টাটা, বাই বাই।